নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু বিএনপির ঘরে স্বস্তি নেই, বরং দীর্ঘদিনের মিত্রদের সাথে দূরত্ব চরম পর্যায়ে যেতে শুরু করেছে। দ্বন্দ্বের কারণটা পরিষ্কার। আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। মনোনয়ন বা সিট ভাগাভাগি নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন তারা। বিএনপি একতরফাভাবে ২৭২টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে বসে আছে। শরিক দলগুলোকে তারা জানানোরও প্রয়োজন মনে করেনি। স্বাভাবিকভাবেই এতে চটে গেছে বিএনপির দীর্ঘদিনের শরিক দলগুলো, যারা এতদিন নানা ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। ক্ষোভের আগুন এতটাই তীব্র যে ২০ বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ করে দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি এক আসনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সেখানে অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ক্ষুব্ধ ইরান জোট ছাড়ার ঘোষণা দিয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিএনপি শরিকদের সাথে বেইমানি আর প্রতারণা করেছে। এমনকি বিএনপির বিরুদ্ধে টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তুলেছেন তিনি। এই যে বিশ্বাসভঙ্গ, বিশ্বাসঘাতকতা, এটা মেনে নেওয়ার মতো নয়। বিএনপি আমাদেরকে যে আচরণ করেছে, এরপরে বিএনপির সাথে থাকার মতো কোনো কারণ নেই। শুধু লেবার পার্টি নয়, ক্ষোভ ছড়িয়ে পড়েছে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটেও। নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকও মন খারাপ করেছেন। কথা ছিল নির্বাচন আর সরকার গঠন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে, কিন্তু মিত্রদের কিছু না জানিয়েই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তারাও বলছেন যে বিএনপি প্রতিশ্রুতির বরখেলাপ করেছে। ৩০০ আসনের ক্যান্ডিডেট দিব, ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক, আমরা যদি ৩০০ আসনের ক্যান্ডিডেট দিতে পারি, প্রচারের মধ্যে নামতে পারি, অনেককে ডাকতে হবে না, আমাদের পেছন পেছন হাঁটতে হবে। সাইফুল হক বলেছেন, জামায়াতে ইসলামী যখন কৌশলে বন্ধু বাড়াচ্ছে, বিএনপি তখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এ কারণে তারা বন্ধু হারাচ্ছে। তিনি বলেছেন, তীরে এসে বিএনপি তরি ডুবানোর ব্যবস্থা করেছে কিনা সেটাই এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মিত্রদের এত সব অভিযোগের পরও দায় স্বীকারে রাজি নয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতারা বলতে চাচ্ছেন যে আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দু একটা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা পরে যথাসময়ে ঘোষণা করব। সব দরজা এখনো বন্ধ হয়নি। ২৮টি আসন ফাঁকা রাখা হয়েছে। তাদের যুক্তি হল, নির্বাচনটা আবেগের নয়, জয়ের। যারা ভোটে জিতে আসতে পারবে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা জিতে আসতে পারবে না কিন্তু যোগ্য নেতা, তাদের জাতীয় সরকারে মূল্যায়ন করা হবে। অবশ্য আন্দালিব রহমান পার্থ বা জোনায়েদ সাকির মতো কয়েকজন নেতার মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত বলে শোনা গেছে। জানা গেছে বিএনপি ১০ থেকে ১২টি আসন শরিকদের ছাড়তে পারে, কিন্তু শরিকদের প্রত্যাশা আরও অনেক বেশি। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিএনপির এই অতিরিক্ত আত্মবিশ্বাস ও বড় দলের দম্ভ বিপদ ডেকে আনতে পারে। দুর্দিনের বন্ধুদের দূরে ঠেলে দিয়ে এককভাবে ক্ষমতার স্বপ্ন দেখা বিএনপির জন্য কতটা যৌক্তিক হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত প্রশ্ন একটাই, মনোনয়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে বিএনপি জোট কি আদৌ টিকে থাকবে, নাকি নির্বাচনের আগেই তাসের ঘরের মতো সেটা ভেঙে পড়বে?